This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবারও বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এলো। বাঘাযতীন কামারহাটির পর এবার ট্যাংরাতে বহুতল হেলে পড়েছে নির্মীয়মান বহুতল। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ঘটনা। নির্মাণ কাজ চলাকালীনই হেলে পড়ে বহুতল, এমনটাই খবর রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। নির্মাণ কাজ চলাকালীনই হেলে পড়ে বহুতল হেলে পড়ায় আতঙ্কে বাসিন্দারা। সমস্তটা আমরা জানবো ট্যাংরা থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, এই যে বহুতল হেলে পড়ার ঘটনা এবং একবার নয় বারবার সামনে আসছে, আমরা দেখেছি বাঘাযতীনের ঘটনা। বাঘাযতীতে কিভাবে বহুতল হেলে পড়েছিল, হেলেই শুধু পড়া নয় একেবারে ভেঙে পড়েছিল। আবার কামারহাটির ঘটনা আমরা দেখেছি, এবার ট্যাংরা। একদমই, এর আগেও কিন্তু সবথেকে বড় ঘটনা বলা গেলে গার্ডেন রিচের ঘটনা, তারপরে কামারহাটি, বাঘাযতীন, একের পর এক ঘটনা। কিন্তু এই যে ট্যাংরার ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে একটি বহুতল রয়েছে এবং তার পাশে আরেকটি নির্মীয়মান বহুতল। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে ট্যাংরার ক্রিস্টোফার রোড 11/2 ক্রিস্টোফার রোড, সেই রোডেরই ছবি। একদম রোডের ওপরেই এই যে নির্মীয়মান বহুতল সেটি হেলে পড়েছে। এবং এই যে ছবি, যে ওপরের অংশটা যে জায়গা থেকে হেলে পড়েছে, যারা ওই ওপরের অংশে থাকেন তারা হাত বাড়ালেই পাশের বহুতলে হাত দিতে পারবেন, এমনটাই অবস্থা। নিচ থেকে নিচের ছবিটা যদি দেখা যায়, যতটা দূরত্ব দেখতে পাওয়া যাচ্ছে, যতটা দূরত্ব একটি আবাসনের সাথে, একটি বহুতলের সাথে অপর একটি বহুতলে রয়েছে, যত ওপরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই দূরত্ব কিন্তু কমতে কমতে বলা যায় প্রায় একটি আবাসনের গায়ের ওপর আরেকটি আবাসন উঠে গিয়েছে। এই ছবি এর আগেও আমরা দেখিয়েছিলাম গার্ডেন রিচে, সেই ছবিরই বলা যায় পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু আবার এই ট্যাংরা। এইরকম ছবি শহরের এই যে একেবারে প্রাণকেন্দ্র বলা যায়, একদম শহর কলকাতার মধ্যবর্তী একটি জায়গা ট্যাংরা, সেই রকম জায়গায় এই রকমের ঘটনা। যে নির্মীয়মান বহুতল, সেই বহুতল হেলে গিয়েছে পাশের একটি আবাসনের ওপর, পাশের একটি বহুতলের ওপর। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। কামারহাটির ঘটনা আমরা দেখলাম, কামারহাটি ঘটনা সাক্ষী থেকেছি আমরা, বাঘাযতীনের ঘটনার সাক্ষী, যে কিভাবে একটি বহুতল হেলে গিয়েছে। তারপরে আবারও এই রকম ঘটনা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। বাইরে রাস্তার ওপরে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে, যাতে এই ঘটনা পরবর্তী সময় যদি কোনো খারাপ ঘটনার দিকে এগোয় সেইটা যাতে সামাল দেওয়া যায়। কারণ সকাল থেকে এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বহুতল তার পাশের আরেকটি বহুতলের ওপর হেলে পড়েছে, এবং যে বহুতলটি হেলে পড়েছে সেটি বলা যায় যে নির্মীয়মান বহুতল। সবে সেটির কাজ হচ্ছে, চুন দেওয়া হয়েছে, গায়ে রং করা হবে, ভিতরের কাজ প্রায় কিছুটা 90% প্রায় শেষ হয়ে গিয়েছে। বহু মানুষ এখানে বাস করবেন, তারা এখানে বুকিং করেছেন, অনেকে থাকবেন সেই আশাতে রয়েছেন। কিন্তু যে বাড়িতে তারা থাকবেন, যে বাড়িতে তারা থাকার স্বপ্ন দেখছেন, সেই বাড়ির আজকে এই অবস্থা, যেখানে হেলে পড়ছে একটির ওপর আরেকটি। বহু ঘটনার সাক্ষী, গার্ডেন রিচের ঘটনার আমরা সাক্ষী থেকেছি, সেখানে বহু মানুষের প্রাণ গিয়েছে। র্যাফ নেমেছে, এনডিআরএফ এর টিম নেমেছিল, বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে। অনেক প্রচেষ্টার পরে সেখান থেকে বহু প্রাণ গিয়েছে, অনেক মানুষকে উদ্ধার করা হয়েছিল। কামারহাটির ঘটনা আমরা দেখেছি, বাঘাযতীনের ঘটনা দেখেছি, তারপর এই ট্যাংরার ঘটনা। পারমিতা, একের পর এক ঘটনা সামনে আসছে, একের পর এক বহুতল নির্মাণ হচ্ছে। কোথাও নির্মীয়মান বহুতল হেলে পড়ছে, কোথাও বা আমরা দেখেছি যে বহুতল একেবারে ভেঙে পড়েছে। এরকম ছবি বারবার সামনে আসছে। তা সত্ত্বেও কিন্তু প্রশাসনের টনক নড়ছে না, এটা কিন্তু পরিষ্কার। তাহলে কিভাবে তৈরি হচ্ছে এই বহুতলগুলো? তৈরি হওয়ার সময় কি কোনো রকম কোনো পদক্ষেপ হচ্ছে না? কি জানা যাচ্ছে বিষয়টি? দেখো, তৈরি হওয়ার সময় প্রথমে যখন এই বহুতলের প্ল্যান স্যাংশন হয় বা তৈরি হয়, সেই সময় স্বাভাবিকভাবেই হয়তো কোনো রকম কোনো বাধা আসেনি, বা সেই সমস্ত বাধা কাটিয়েই হয়তো যিনি প্রমোটার রয়েছেন, যিনি এই রকম বহুতল তৈরি করছেন, তিনি এই বহুতলের কাজ করেছেন, এবং তারপরেই কিন্তু এই রকম বহুতল তৈরি হয়েছে। এখানে বহু মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে, এই মাঠেই তারা এসেছেন দেখতে। আপনি কি এখানেই থাকেন? না, আমি ওই জায়গায় থাকি। এইটা আগে দেখেছেন? এই বাড়ি তো তৈরি হতেই দেখেছেন চোখের সামনে? বাড়ি হতে দেখেছিলাম তো। এইভাবে হেলে পড়ছে কতদিন ধরে দেখছেন? এটা আমি দেখতে পাইনি কখন হেলেছে। এই তো এখানে তো ক্রিকেট খেলা হচ্ছিল না, ওই সব ভিড় লেগেছে, ওইসব দেখেছে, তারপরে মানে তারপরে জানতে জানতে পেরেছে।
এইরকম ঘটনা এর আগেও তো এখানে আশেপাশে কলকাতার মধ্যেও তো এরকম ঘটনা আগে বহু ঘটেছে, তারপরে আবার এরকম ঘটনা? সেটা আমি কি করে জানবো, আমি তো বলতে পারি না ভাই, আমি তো ওই ভেতরেই থাকি, তো আমি তো এইদিকে আর থাকি না। প্রচুর মানুষ আসছেন, তারা দেখতে আসছেন যে এই রকম ঘটনা, এই যে ছবি, একটা বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে পড়েছে। ঘরের ভিতরের ছবি যদি দেখা যায়, জানলা দিয়ে হাত বাড়ালেই পাশের বহুতলে হাত দেওয়া যাচ্ছে, পাশের নির্মীয়মান বহুতল সেখানে হাত দেওয়া যাচ্ছে, এমন ভাবেই হেলে পড়েছে কিন্তু ট্যাংরার এই ক্রিস্টোফার রোডের আমার পিছনেই এই দুটি বহুতল। রিক, তোমার পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে, তুমি ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে, আর কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হবে রিক? একদমই চেষ্টা করবো, আরো অনেকে রয়েছেন, বহু মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন, তারা দেখছেন যে এইভাবে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এর আগেও এরকম ঘটনা তারা দেখেছেন। দাদা এখানেই থাকেন? না না, আপনি এখানেই থাকেন? আশেপাশে এই এলাকাতেই থাকেন? এই এলাকা, এই তো বাড়ির পাশেই এরকম ঘটনা। এই ঘটনার নথিভুক্ত কারা? এই ঘটনার নথিভুক্ত এখানকারের কাউন্সিলর, পাড়া ক্লাবের জনসাধারণ, তাদেরই কর্তব্য এটা দেখাশোনার। আজ 2 বছর ধরে কি কাউন্সিলর এই ওয়ার্ডে ঢোকেনি? বলছি কাউন্সিলর বলছে 2 বছর ধরে এই জিনিসটা জানি না, 2 বছর ধরে এই বিল্ডিংটা হচ্ছে, কাউন্সিলর কি জানে না? জানবে না, সে ডিনাই করে দিচ্ছে আমরা জানি না, মানে কি? আরে দাদা, এখানে সব কিছু সব নিজেদের মধ্যে ওরা করছে। এখানে এখানে জনসাধারণ কি করতে পারে? কিচ্ছু করতে পারে না। এই যে ক্ষতিটা হয়েছে, যারা গরিব মানুষ কিছু কিছু টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছে, তাদের তো ক্ষতি হয়েছে, তাদের কি কম্পেনসেশন দেবে প্রমোটার? দিলে খুব ভালো। একদমই, বহু মানুষ এখানে এসেছেন। দাদা এখানেই থাকেন? কোথায় থাকেন? বাড়ি 3 নম্বর ওপর। এটা দেখেছেন আগে? না, আগে দেখেননি? না। এখনই আসলেন দেখতে? জি। আরো বহু মানুষ এসছে, সেই ছবিটাও দেখাবো। আস্তে আস্তে রাস্তার সামনে, এটা আমরা রয়েছি একদমই বাড়ির পিছন দিকটা, যদি বাড়ির সামনের দিকের ছবি পরবর্তী সময় যখন দেখাবো তখন দেখতে পারবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, বহু মানুষের ভিড় সেখানে রয়েছে, তারাও দেখতে এসছেন। যারা এই বাড়িতে রয়েছেন তাদের প্রমোটারের সঙ্গেও ইতিমধ্যে কথা বলার চেষ্টা চলছে, যাতে এই রকম ঘটনা যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নেওয়া যায়। এই সমস্যার সমাধান যে কি হতে পারে, সেই সমাধান যাতে যত দ্রুত সম্ভব হয় সেই দিকেও তারা নজর দিচ্ছে। একেবারে ঠিক, দ্রুত কি ব্যবস্থা নেওয়া হয় নিশ্চয়ই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে রিক পুরকায়স্থ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। বাঘাযতীন কামারহাটির পর এবার ট্যাংরা হেলে পড়ল নির্মীয়মান বহুতল। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ঘটনা, নির্মাণ কাজ চলাকালীনই হেলে পড়ে বহুতল হেলে পড়ায় আতঙ্কে বাসিন্দারা, রীতিমতো স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।